হুজুর কেবলা আলম আল রসুল হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বর্তমান সন অনুযায়ী 1916 সালে জন্মগ্রহণ করেছেন। কত সালে? 1916 সালে উনি সিরিকুট শরীফের মধ্যে উনি পশ্চিম পাকিস্তানের যেটা সীমান্ত প্রদেশ আছে ওইখানে সিরিকুট শরীফ উনি জন্মগ্রহণ করেছেন। ওনার আব্বাজান হচ্ছেন বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া কিবলা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই। তাহলে বংশ পরম্পরায় বলি সুবহানাল্লাহ, বংশ পরম্পরায় তারা আল্লাহর বলি। ওনার মায়ের নাম হচ্ছে সৈয়দা খাতুন। মায়ের নাম কি? সৈয়দা খাতুন। উনি যেই দিন জন্মগ্রহণ করবেন এই জন্মগ্রহণ করার আগে থেকেই ওনার আব্বার ওরস দিয়ে উনি বাংলার জমিন উনি দুনিয়ার জমিনে আগমন করবেন, তার পূর্বেই ওনার নাম ঘোষণা হয়ে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার আব্বাজান সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই, আপনারা যারা পুরন মানুষ আছেন আপনারা তো জানেন, তবু একটু স্মরণ করিয়ে দিচ্ছি যারা নতুন আছে। হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই ওনার পীর ছিল খাজা আব্দুর রহমান চৌরবি আলভী হিজরি, যিনি আলিফ থেকে দাল পর্যন্ত পড়েছেন। এরপরে এলমে মারেফত অর্থাৎ উনি এলমে লদুনি নসিব হয়ে এমন একটা 30 পারা দুরূদ শরীফের কিতাব লিখেছেন, এটা অনেক বড় বড় আলেম পর্যন্ত আশ্চর্য হয়ে যায়। তাহলে ওনার পীরের নাম হচ্ছে খাজা আব্দুর রহমান চৌরবি আলাইহি রহমা। ওই চৌরবি আলাইহি রহমার দরবারের মধ্যে যখন শাহিন শাহ সিরিকুটি রহমতুল্লাহ গিয়েছেন, তখন যাওয়ার পরে শাহিন শাহ সিরিকুটি আলাইহি রহমা ওনার পিঠ মুবারকের মধ্যে অর্থাৎ ওনার পিঠের মধ্যে হযরত চৌরবি রহমতুল্লাহ আলাই যে হাত মুবারক আছে ওই হাত মুবারক উনি গর্ষণ দিয়ে উনি বলে দিয়েছেন যে উনি ওই জায়গার মধ্যে নাম ঘোষণা করে বলে দিয়েছেন ইয়ে পাক চিজ তুম লে লো। অর্থাৎ গর্ষণ দিয়ে বলেছেন ইয়ে পাক চিজ তুম লে লো। অর্থাৎ ইয়ে মানে হলো এটি, পাক মানে হলো পবিত্র, চিজ মানে হলো জিনিস, অর্থাৎ এই পবিত্র জিনিসটা তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন না। উনি ওনার পিঠের সাথে ঘর্ষণ দিয়ে কি বলেছেন? অর্থাৎ ঘর্ষণ করতে করতে বললেন যে ইয়ে পাক চিজ তুম লে লো, অর্থাৎ এই পবিত্র জিনিসটা তুমি নিয়ে নাও। এই পবিত্র এবং পাক, পাক শব্দটা হলো উর্দু এবং পবিত্র হচ্ছে বাংলা। এটাকে যদি আরবি করি তাহলে হবে তৈয়ব। সুবহানাল্লাহ। তাহলে যিনি জন্মের পূর্ব থেকে যার নাম নির্ধারণ হয়ে আছে উনি হলেন আলে রসুল মাদারজাত ওয়ালি হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওনার নাম তো ঘোষণা হয়েছে। এরপরে উনি যখন একেবারে ছোট অবস্থায় ছিলেন, ছোট অবস্থায় থাকার পরে ওনার অনেক কারামত ওনার দেখা গিয়েছে। কিরকম কারামত দেখেন, ওনাকে যখন শিরনি খাওয়ানোর জন্য নিয়ে গেছে, সাধারণত শিরনি খাওয়ানোর জন্য আমাদের ঘরে দুয়ারে সন্তানদেরকে নিয়ে যায় না, ওই শিরনি খাওয়ানোর জন্য যখন নিয়ে গেছে তখন ওই অবস্থার মধ্যে উনি শিরনিগুলা খাচ্ছে না। কে? হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ শিরনিগুলা খাচ্ছে না। না খাওয়া অবস্থায় হুজুর চৌরবি আলাইহি রহমা বলতে লাগলেন তুম নেহি খাতে তো मैं नहीं খাউঙ্গা। অর্থাৎ ইয়া তৈয়ব, তুমি যদি না খাও আমিও আর কি এই শিরনিগুলা খাবো না। এই কথাটা বলার সাথে সাথে হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ওই যে শিরনির ডেক্সি যেটা আছে ওইটার মধ্যে উনি হাত ঢুকিয়ে দিয়েছেন। দেওয়ার সাথে সাথে ওইখান থেকে উনি শিরনি খাওয়া শুরু করে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সাধারণত আমাদের ঘরে দুয়ারে যেই সমস্ত সন্তানরা আছে তাদেরকে দুধ ছাড়ানোর ক্ষেত্রে একটু কষ্ট হয়। মায়েরা দুধ ছাড়ানোর ক্ষেত্রে কি করে? অনেকে স্তনের মধ্যে তিতা পাতা লাগিয়ে দেয়। কেন লাগিয়ে দেয়? কারণ সন্তান 2 বছর হওয়ার পরে যদি দুধ না ছাড়ায় তাহলে ওখানে তিতাগুলো যদি ওই সন্তান কি করে খায় তাহলে ওই সন্তান আর দুধ খাবে না। বিভিন্ন ওসিলাতে আমাদের মায়েরা কি করে? সন্তানকে দুধ ছাড়ানোর চেষ্টা করে। তাহলে হযরত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই যখন উনি দুধ খাচ্ছে ওই অবস্থার মধ্যে উনি যখন দুধ ছাড়তেছে না তখন চৌরবি রহমতুল্লাহ আলাইহির দরবারে ওনাকে নিয়ে যাওয়া হলো। তো নিয়ে যাওয়ার পরে ওনাকে বলতেছেন ওনার আম্মা জান যে হুজুর, মানে হযরত চৌরবি রহমতুল্লাহ আলাইহিকে বলতে রাখলেন যে হুজুর ওনাকে দুধ ছাড়ানোর একটু ব্যবস্থা করতে হবে। অর্থাৎ কাকে? হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে। তো তখন হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন তৈয়ব তুম বড়া হো গয়ে দুধ মাত পিও। অর্থাৎ এ তৈয়ব, তুমি তো বড় হয়ে গেছো, তুমি আর দুধ পান করিও না। সুবহানাল্লাহ বলেন। এরপরে যতই খাওয়ানোর চেষ্টা করানো হলো না কেন হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি আর একটি বারের জন্য দুধ পান করেন নাই। শুধু তাই নয়, ওনাকে যখন দুধ পান করানোর চেষ্টা করানো হলো ওই অবস্থার মধ্যে উনি বলতে লাগলেন বাজিনে মানা কিয়া। বাজিনে মানা কি? এখানে বাজি বলতে কে বলেন তো? খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি। উনি মানা করেছেন मैं दूध नहीं पीऊंगा,
অর্থাৎ বাজি নে মানা কিয়া मैंने দুধ नहीं पीऊंगा, অর্থাৎ বাজি তো মানা করে দিয়েছেন, আমি কিভাবে দুধ খাবো? বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে উনি শিশু অবস্থা থেকে ওনার কারামত জাহের হয়েছে। কিভাবে? উনি যখন ওনার আব্বাজান একেবারে ওনার বয়স 7-8 বছর বা এদিক সেদিক হতে পারে, তো ওনাকে ওনার আব্বাজান যখন মসজিদের মধ্যে যাচ্ছেন, তখন উনি ওনার আব্বাজানকে বলতে লাগলেন, ইয়ে কিসকা ঘর হ্যায়, ইয়ে কিসকা ঘর হ্যায়, কোন রেহতা হ্যায়, অর্থাৎ এটা কার ঘর, এই ঘরের মধ্যে কে থাকে? এই অবস্থা বলার পরে উনি বলতে লাগলেন, আপনি তো নামাজের মধ্যে আল্লাহকে দেখেন, আমিও ওই নামাজের মধ্যে গিয়ে আল্লাহকে দেখবো। তো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইভাবে ওনার কারামতগুলো জাহের হয়েছে। শুধু তাই নয়, হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে নিয়ে ওনার আব্বাজান শাহিন শাহ সিরিগুড়ে যখন খাওয়াজাগান গরিব নওয়াজ বন্দে নওয়াজের দরবারে যখন হিন্দুস্তানের জমিনে গিয়েছেন, তখন যাওয়ার পরে হুজুর আল্লামা শাহিন শাহ সিরিগুড়ি, উনি তো হুজুরা শরীফের মধ্যে অবস্থান করতেছেন, তো ছোট্ট সন্তান একেবারে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, উনি তো বাইরে বসে আছেন। তো বাইরে বসে থাকা অবস্থায় উনি এখানে বাইরে বসে বসে খেলা করতেছেন। ওই অবস্থার মধ্যে খাওয়াজা গরিব নওয়াজ আলাইহি রহমা সরাসরি এসে ওনাকে দিদার দিয়েছেন। কিভাবে দিদার দিয়েছেন? এসেছেন, ওনাকে সাক্ষাৎ হয়েছে, হওয়ার পরে ওনাকে আদর করে দিয়েছেন। এই কথাটা যখন ওনার আব্বাজান সিরিগুড়ি রহমতুল্লাহকে বলেছেন যে একটা সাদা পোশাক পরনেওয়ালা ব্যক্তি আমাকে এসেছেন, আসার পরে আমাকে আদর করে দিয়ে গেছেন, দিয়ে করা যাওয়ার পরে উনি আবার চলে গেছেন। উনি একেবারে নুরানি সুরতের মানুষ ছিল, অথবা উনি নুরানি সুরতের ছিল। এই কথাটা বলার পরে শাহিন শাহ সিরিগুড়ি রহমতুল্লাহ বলতে লাগলেন, বাবা ও তো খাজা থে, অর্থাৎ তুমি যার দরবারে এসেছো উনি তো খাওয়াজা গরিব নওয়াজ বান্দে নওয়াজ আলাইহি রহমা। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ।